কদিন ধরেই কিন্তু সারাদিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর মনটাও শুধু খিচুড়ি খিচুড়ি করছে। বর্ষার দিনে খিচুড়ি পেলে খাওয়াটা কিন্তু একেবারে জমে যায়। সাথে যদি থাকে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, তাহলে তো আর কিছু বলারই থাকে না। এই ঝমঝমে বৃষ্টিতে কুমড়ো, পুঁই শাক, মুসুর ডাল দিয়ে তৈরি করেছিলাম একটা আমিষ খিচুড়ি। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। তারপর আমি তার মধ্যে বড় বড় টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ। তারপর কিন্তু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বড় করে টুকরো করে রাখা কুমড়োগুলোকে। এবার কুমড়োর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো। ঠিক আলুর মতো করে কুমড়োটাকেও খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। কুমড়োগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এগুলোকে কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটাগুলো আমি একটু বড় বড় করে কেটে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে পুঁই শাকের ডাঁটাগুলোকে ভেজে নিলাম। এবার ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিলাম 3টে তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু আমি বোটা শুদ্ধই দিলাম, কারণ খিচুড়ি রান্না হওয়ার সময় লঙ্কাটা বোটা শুদ্ধ দিলে ঝালটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। শুকনো লঙ্কা এবং তেজপাতা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে খুব ভালোভাবে গন্ধ উঠে আসছে, এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ পরিমাণ আদা রসুন। এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে দেখো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ডাল। ডালটাকে কিন্তু জল দিয়ে 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে জল ঝরিয়ে রেখে দিতে হবে। ডালটা ধুতে ধুতে আমার এদিকে কিন্তু আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাকে দেওয়ার পর তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খিচুড়িতে কিন্তু হলুদ একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। তারপর নাড়াচাড়া করে শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। যখন দেখবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটা। দেখো, যেহেতু আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তাই কিন্তু মুসুর ডালটা এখানে ঝরঝরে হয়ে গেছে। জল শুদ্ধ মুসুর ডাল কিন্তু রাখলে এখানে হবে না, জলটাকে ঝরিয়ে নিয়ে রাখতে হবে। এবার ভালো করে মশলার সাথে মুসুর ডালটাকে কষে নিতে হবে। মিনিট 5 সময় ধরে কিন্তু যদি মশলার সাথে এই মুসুর ডালটাকে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু এই খিচুড়ির স্বাদটা বহু অংশে বেড়ে যায়। তাই তোমরা চেষ্টা করো হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ভালো করে ভেজে নেওয়ার। আমি এখানে ননস্টিকের প্যানে যেহেতু রান্না করেছিলাম, তাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম। তোমরা যদি এমনি কড়াইতে রান্নাটা করো, তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখো, না হলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, ডালটার রংটা কিন্তু এখন বদলাতে শুরু করেছে। এদিকে আমি 2 কাপ পরিমাণ চালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ চালটা যখন দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে এবং ঠিক একইভাবে 5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ডাল আর চালটাকে যদি কষানো যায়, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো হয়। এই বর্ষার দিনে তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো, আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু এই বর্ষার দিনে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও, আর খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে জানিও।
দেখো 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু এখন চালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। চালটা কষাতে কষাতে আমি কিন্তু অন্যদিকে একটা পাত্র করে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটাও এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই চাল এবং ডালটাকে আমি কিন্তু ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। তারপর জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ফুটে আসে। যতক্ষণ এই চাল ডালটা ফুটে আসে ততক্ষণ চলো আমরা একটু টমেটো ভেজে নিই, কারণ তখন আমি টমেটো ভাজতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তোমরা যদি চাও টমেটোটাকে আগেই ভেজে নিতে পারো। এবার একটা কড়া বসিয়ে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছিলাম। তারপর তেলের ওপর নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম। দেখো আমার টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তখন কড়াইতে যেহেতু অনেকটা পরিমাণ তেল ছিল তাই কিন্তু পুঁইশাকের পাতাগুলোকে আমার ভাজা হয়নি। তাই আমি এখন পুঁইশাকের পাতাগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তাহলে পুঁইশাকের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখো পুঁইশাক থেকে কিন্তু এখন অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এটাকে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে আমি প্রায় শুকিয়ে নেব। এদিকে খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং পুঁইশাকের ডাঁটাগুলো। তারপর ভালো করে এটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা ও আগের থেকে যে কুমড়ো এবং পুঁইশাকটাকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এদিকে দেখো আমি কিছু লম্বা লম্বা বেগুনকে 2 টুকরো করে কেটে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে ছেড়ে দেব। বেগুনের মধ্যে যদি চিনি মাখিয়ে ভাজা যায় তাহলে কিন্তু বেগুন ভাজার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। তাই তোমরা যখন বেগুন ভাজবে চেষ্টা করো বেগুনের মধ্যে সামান্য চিনি মিশিয়ে দেওয়ার। বেগুনটাকে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিলাম। যতক্ষণ বেগুনের উল্টো দিকটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখে নেওয়া যাক খিচুড়িটা কি অবস্থাতে আছে। ঢাকনা খুলে দেখলাম খিচুড়িটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দিলাম। খিচুড়ি রান্না করার সময় বারবার কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু খিচুড়িটা তলা থেকে ধরে যাওয়ার একটা চান্স থাকে। এদিকে দেখো বেগুন ভাজাগুলোও কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এবং বাকি বেগুনগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। খিচুড়িটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা টমেটোর টুকরোগুলোকে। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খিচুড়িটা রান্না করার শুরুতেই কিন্তু আমি কিছুটা নুন ব্যবহার করেছিলাম। আমি টেস্ট করে দেখলাম নুন অনেকটাই কম হয়েছে, তাই এখানে আবারও কিছুটা নুন দিয়ে দিলাম। খিচুড়িতে কিন্তু একটু বেশি পরিমাণে নুনের প্রয়োজন হয়। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী নুনটা এখানে ব্যবহার করো। তারপর আবারও কিন্তু একইভাবে নুনটাকে দেওয়ার পর ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে নিলাম। খিচুড়ির চালটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করো এবং খিচুড়ির চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ব্যবহার করো, না হলে কিন্তু চালটা সিদ্ধ হতে সমস্যা হতে পারে। এদিকে আমার সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খিচুড়িটাও অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলা।
কাল আমার কাছে গোটা গরম মশলা ছিল না, তাই আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি গোটা গরম মশলা থাকে তাহলে কিন্তু তোমরা গোটা গরম মশলা বেটে ব্যবহার করো, আর যদি চাও তাহলে এখানে ঘি দিতে পারো। আমি আজকে কিন্তু কোনো রকম ঘি দিইনি। ঘি না দিয়েও খিচুড়িটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। তারপর খিচুড়িটাকে নামিয়ে গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করে দিলাম বেগুন ভাজা, আর সাথে ছিল কামরাঙার চাটনি, যে চাটনির রেসিপিটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। এই চাটনিটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। এই ছিল আজকে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।